ইউটিউবের জন্য প্রফেশনাল অডিও কিভাবে রেকর্ড করব? আজকের ভিডিও এই টপিকেই। প্রথমেই বলি, অনেক নতুন ইউটিউবার মনে করে প্রফেশনাল অডিও রেকর্ড করার জন্য তাদের দামি মাইক, অ্যাডভান্স সফটওয়্যারের প্রয়োজন, যেটা একদমই ভুল ধারণা। এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ প্রসেস এবং কিছু সিক্রেটস বলবো ফর রেকর্ড আ প্রফেশনাল ভয়েস। আউটপুট এতটাই ভালো হবে যে তুমিও বলবে क्या बात है सर, क्या बात है सर। বাট সবার প্রথমে কথা বলে নি দ্য থিংস ইউ উইল নিড টু রেকর্ড আ গুড অডিও। ম্যাক্সিমাম মানুষ, স্পেশালি নিউ ক্রিয়েটার্স, মনে করে মাইক ছাড়া তারা প্রফেশনাল অডিও রেকর্ড করতে পারবে না। এটা একদমই সত্যি না। তুমি তোমার মোবাইলের বিল্ট ইন মাইক দিয়েও প্রফেশনাল অডিও রেকর্ড করতে পারবে। ইনফ্যাক্ট আমি আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর অডিও মোবাইলের মাইক দিয়েই রেকর্ড করি। যদি সম্ভব হয় একটা সস্তা মাইকে ইনভেস্ট করতে পারো, বাট মোবাইলের ডিফল্ট রেকর্ডারই যথেষ্ট একটা সুন্দর ভয়েস রেকর্ড করার জন্য। মাইক আর অ্যাপের পরে সেট আপ করতে হবে একটা পারফেক্ট এনভায়রনমেন্ট ফর রেকর্ডিং দ্য অডিও। একটা সুন্দর ভয়েস ওভার রেকর্ড করার জন্য তোমার এমন একটা জায়গা প্রয়োজন যেখানে না থাকবে নয়েজ, না থাকবে ইকো। নয়েজ ইকো এডিটিং করেও রিমুভ করা যায়, বাট আমি এটা প্রেফার করি না। পার্সোনালি আমি অডিও রেকর্ড করার সময় ঘরের ডোর, উইন্ডোজ, ফ্যান সব অফ করে দিই, যার কারণে নয়েজ থাকে না বললেই চলে। বাট তাও যদি তোমার ভয়েসে নয়েজ আসে, তাহলে চেষ্টা করবে রাতে অথবা একদম আর্লি মর্নিং রেকর্ড করার, যখন তোমার আশেপাশের পরিবেশ শান্ত থাকবে। এটা করলে নয়েজ তো রিমুভ হবেই, এটার পরে ইউ নিড টু ট্রাই রিমুভ ইকো। মোট কথা, রুমের মধ্যে যত বেশি জিনিসপত্র থাকবে ইকো তত কম হবে। ট্রাই করবে একদম ফাঁকা ঘরে রেকর্ড না করার, এতে ইকো অনেক বেশি হয়। তো ইটস রেকমেন্ডেড তুমি ঘরে কাপড়, পর্দা আরও অন্যান্য জিনিসপত্র দিয়ে ভরে দাও। এছাড়াও তুমি অ্যাকোস্টিক সাউন্ড প্যানেলস কিনতে পারো, যেটা ইউটিউবার্সরা ইউজ করে, বাট ইটস নট ইম্পর্টেন্ট। ইকো রিমুভ করার জন্য আমাকে একটা প্রো টিপ দিতে বলা হলে আমি বলবো রেকর্ড ইন আ স্মল স্পেস। ফর এক্সাম্পল, তুমি একটা ছোট্ট আলমারিতে ক্লথস, কুশনস, বুকস দিয়ে ভর্তি করে সেখানে ফোন রেখে রেকর্ড করো। ইউ উইল সি ইকো অনেক কমে যাবে অ্যান্ড ক্ল্যারিটি ইনক্রিজ হয়ে যাবে। এত কিছু করার পর ফাইনালি ইউ আর রেডি টু রেকর্ড দ্য ভয়েস ওভার। এরপর স্ক্রিপ্ট তোমার সামনে নিয়ে এসো এবং এমন জায়গায় রাখো যেখানে স্ক্রিপ্ট পড়তে তোমার সুবিধা হবে। দেন মাইকটা অথবা ফোন দিয়ে রেকর্ড করছো তো ফোনটা নিজের ফেসের ক্লোজে নিয়ে আসো, লাইক 2 থেকে 3 ইঞ্চি ডিস্টেন্সে। এই নাম্বারটা তোমার জন্য ডিফারেন্স হতে পারে, দেখে নেবে কোনটা তোমার সুবিধা হয়। এবার অনেকেই কনফিউজড অডিও রেকর্ড করার সময় কতটা ভলিউমে বলবো। ইন মাই ওপিনিয়ন, রেকর্ড করার সময় নর্মাল কথা বলার ভলিউমের থেকে একটু বেশি জোরে কথা বললে অডিও কোয়ালিটি অনেক বেটার আসবে। এবার তুমি যখন অডিও রেকর্ড করতে শুরু করবে তখন একটা কথা মাথায় রাখবে, পুরো স্ক্রিপ্ট একেবারে রিড না করে বিভিন্ন পার্টসে ডিভাইড করবে। ফর এক্সাম্পল, 3টে পয়েন্ট এক্সপ্লেন করতে হলে প্রত্যেকটা পয়েন্ট রেকর্ড করার মাঝে আমি একটা করে স্মল ব্রেক নিতে পারি। এবার কোয়েশ্চেন হচ্ছে, এত কিছুর পরে কি প্রফেশনাল ভয়েস হয়ে যাবে? আনসার হলো হ্যাঁ, বাট 60%। বাকি 40% মোবাইল দিয়ে এডিট করে ঠিক হয়ে যাবে। ফার্স্ট গুগলে এসে সার্চ করবো অ্যাডোবি পডকাস্ট, দেন ওয়েবসাইট ওপেন করে নেব। তারপর চুজ ফাইল অপশানে ক্লিক করে ফাইল থেকে অডিও ফাইল সিলেক্ট করব। দেন এটা আপলোডিং হবে, তারপর উইদিন ফিউ সেকেন্ডস এডিট হয়ে যাবে। ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেব। ভিডিওটা এতটুকু দেখার জন্য থ্যাঙ্কস। ভয়েস রেকর্ডিং অ্যান্ড এডিটিং ক্লিয়ার হয়ে থাকলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।